আমাদের জীবনটা শুধু ৩ মিনিটের ভিডিওর ভিতরে না, এর বাহিরেও কিন্তু অনেক কিছু আছে। তো আজকে রান্নাবান্না করলাম, বিকালে একটু বাজারে গেলাম, মেয়ের জন্য কেনাকাটা করলাম, নিজেও কিছু কেনাকাটা করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে কিন্তু এই যে রান্নাবান্নার আয়োজন করতেছি। সকালবেলা ওইটা নাস্তা বানাইছিলাম, নাস্তার পর্ব শেষ করে তো রান্না তো প্রথমে মাছটি কিন্তু নামে রাখছিলাম, মাছ ভিজাই নিলাম আর এখন কাটাকুটি করে নিব। তো আজকে বাইরে অনেক রোদ দেখে দেখলাম যে একদম পুরা বাড়িতে লাকড়ি বা আসলে বৃষ্টির কারণে অনেকে যারা মানে লাকড়ি দিয়ে রান্না করে তাদের কিন্তু দেখা গেছে অনেক কিছু আটকে রয়েছে, শুকানোর বাকি আছে। তো আজকে দেখলাম একদম পুরা বাড়ির মধ্যে লাকড়ির খড়ির কোনো অভাব নাই। তো আমি যেহেতু গ্যাসে রান্না করি, তো ওই যে রান্না মানে সব কিছু কাইটা কুইটা এখন রান্নাটা বসাই দিব। তো প্রথমে মাছটা ভাজা নিলাম। তো ছোট নদীর মাছ আজকে এই মাছগুলা দিয়ে কিন্তু সিম দা রান্না করলে ভালো লাগে। তো এখন সিমের দাম একটু বেশি, তবে শীতকালে যে মজা লাগে ওই এত মজা লাগে না আর কি। তারপরেও না মাঝে মাঝে খাওয়া হয় আর কি। তো মাছটা ভাজা করলা ভাজি বসাই দিলাম। তো করলা ভাজি কিন্তু একটু ভালো কইরা ফোড়া ফোড়া কইরা ভাজা ভাজা করলে কিন্তু আমার কাছে খাইতে ভালো লাগে। তো এই তো একটা লোক সবসময় ওনার কাছ থেকে উম, এই হলুদ মরিচের গুঁড়া রাখি আর কি। তবে উনি এবার আসতে অনেকটা লেট করছে, এই কারণে মানে আমি বাজার থেকে নিয়ে আসছি। তো আজকে আর রাখলাম না, বাই নিয়ে আসছিল বললো আপনার জন্য আনছি। তো আহ, আর নিয়ে এসে দেখে আর রাখা হয় নাই আর কি। তো তারপরে তরকারিটা বসাই দিলাম। বসায় একটু সিম তরকারিটা একটু ভালোভাবে কষান লাগে, এখন আসলে সিদ্ধ হইতে চায় না, মনে হয় যে একটু কম সিদ্ধ হইতে চায়, তো এই কারণে একটু ভালো করে কষাই নিলাম যাতে খাইতে ভালো লাগে আর কি। আর ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম, আমি সিম তরকারি কখনোই টমেটো ছাড়া খাইতে পারি না। তো মাছটা দিয়া জলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নিব আর কি। তো যে তরকারিটা মোটামুটি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নিলাম। আর হলুদ মরিচের গুঁড়া না দেখবেন অনেকদিন ঘরে থাকলে, অনেক বেশি থাকলে এগুলো একটু দলা দলা হয়ে যায় আর কি। এই কারণে রাখলাম না। তো ওই লোকটা নিয়ে এসে রাখতে পারলাম না, এই কারণে খারাপও লাগছে। তো এই তো রান্নাবান্না শেষ করলাম। তো রান্নাবান্না শেষ করে কিন্তু প্রতিদিনই দেখা গেছে এগুলো একটু মুইসা টুইসা পরিষ্কার করে রাখি। আসলে প্রতিদিন পরিষ্কার করে নিলে কিন্তু আর তেমন খারাপ হয় না, নয়তো কিন্তু তেল কাজটা অনেক বেশি ফুরে যায়, যেহেতু সবসময় কন্টিনিউ রান্না করে এই কারণে আর কি। তো রান্নাবান্না শুধু তো রান্নাবান্নার ভিডিও দেয় ৩ মিনিটের ভিডিও দিয়ে, আসলে আমাদের জীবনে কিন্তু ৩ মিনিটের বাইরে অনেক কিছু থাকে। তো যেতটুকু সম্ভব দেখানো যায় ততটুকুই আর কি আমরা দেখাই। তো হচ্ছে বিকালবেলা একটু বাজারে আসছি, আসলে আজকে বাজারের দিন ছিল সোমবার, আমার মনে ছিল না এই কারণে আর কি আসছি বাজারের দিন। বাজারও আসতেও ভালো লাগে কারণ অনেক মানুষ থাকে। তো আসলে মেয়ের স্কুল ড্রেস বানাইতে দিয়েছিলাম যে ভাইয়ের দোকানে। তো আমাদের এলাকার যারা আছেন অবশ্যই বাইরে সবাই চিনেন। তো ওনার কাছ থেকে সবসময় আসলে কাপড় চোপড় নেওয়া হয়, বানানো হয়, কারণ ওনার সবসময় ভালো কাপড় থাকে ভাইয়ের দোকানে। তো মেয়ের ড্রেসটা এখান থেকে নিয়ে নিলাম। তো আসলে এই মানুষগুলাকে কিন্তু একদম ছোটোবেলার থেকে চিনি। দেখা গেছে আমরা একই এলাকার, বা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি একই এলাকায় থাকাতে আর কি সবাই মানে ছোটোর থেকে সবারই দেখা বড় হইতাছি আর কি, বড় হইছি। তো এখানে আবার যে কিছু ওষুধ আসলে কুমিল্লার থেকে ডাক্তার দেখে ওষুধ এই বাজারে পাইতাছি না, তো পুরা বাজারই খুঁজলাম, তো শেষমেশ লতিফের দোকানে পাইছি। তো আমি কিন্তু এই যে পিঠা বানানোর জন্য একটা জাজ নিছিলাম। তো ধন্যবাদ সবাইকে।